নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রবাসী আড্ডা ঘর। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। গুড আফটারনুন। এখন বাজে হচ্ছে 2:15 আর আজকে হচ্ছে 23শে জানুয়ারি। তো আজকে সরস্বতী পুজো, সবার ওখানে কেমন কাটলো জানিও। সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে একটা বিশেষ দিন, কারণ এখানে দিদি আসছে, মানে আমার বড়দি যে নিউ জার্সিতে থাকে, সাথে আসছে রিমি, ওর বড় মেয়ে রিমিও আসছে আমাদের এখানে। তো বাবাকে কিছু বলা হয়নি, তো সেটা সারপ্রাইজ হিসেবেই রাখা হয়েছে। জানি না বাবা কীভাবে রিয়্যাক্ট করবো ওদেরকে দেখলে। তো চলো এখন এয়ারপোর্টের জন্য বেরোই। এই প্রথম দিদি আমাদের বাড়িতে ঘুরতে আসছে, তাও আবার মাত্র 2 দিনের জন্য। দিদি আসলে কাজের জন্য ছুটি নিতে পারে না, কারণ দিদি হাই স্কুলের বায়োলজি টিচার। কিন্তু এইবার ছুটি নিয়েছে, তার একটা স্পেশাল কারণ অবশ্যই বাবা। সেই মায়ের কাজের সময় এপ্রিলে লাস্ট বাবার সঙ্গে দিদির দেখা, তারপর এত কাছে থেকেও দেখা করার সুযোগ হয়ে ওঠেনি এই কাজের জন্যই। আর আমাদের ডাক্তার ভাগ্নি রিমির যেহেতু এখন ছুটি চলছে, তাই মাকে নিয়ে ঘুরতে আসছে মামা ঘরে। আমি এয়ারপোর্ট পৌঁছে গেছি, কিন্তু দিদিকে ফোন করে জানলাম যে এখন ওরা নামতে পারেনি, এখনো মানে প্লেন থেকে নামায়নি, বসে আছে। তো সেই জন্য এখানে একটা 7-Eleven আছে, তো এখানে পার্ক করে দাঁড়িয়ে আছি। ও হলে জানাবে, তারপরে ওদেরকে এয়ারপোর্ট থেকে তুলতে যাব। তো আমাদের বাড়ির থেকে এয়ারপোর্ট জাস্ট 11-12 মিনিট। তো টোল দিয়ে আসলে 11-12 মিনিটে পৌঁছে যায়, আর যদি বিনা টোলে আসো তাহলে 25 মিনিট। এই যে প্লাজার মতন জায়গাটা, ওইখানে 7-Eleven, আর এদিকে ডাঙ্কিন ডোনাটস আর বাস্কিন রবিন্স। আর ওই দেখতে পাচ্ছ উপরে ব্রিজ, ওইটা দিয়ে টার্মিনালে ঢোকার জায়গা। তো এইটাতেই এসে আমরা সাধারণত ওয়েট করি কেউ এয়ারপোর্ট থেকে আসলে। তবে এয়ারপোর্টের টাওয়ারটা পর্যন্ত দেখা যাচ্ছে, খুবই কাছে, এটা জাস্ট 2-3 মিনিট লাগবে। রিমি এই ফোন করলো, ওদের নামিয়ে দিয়েছে। তো এয়ার ট্রেনে করে ও অন্য টার্মিনালটা থেকে টার্মিনাল এতে ওরা আসছে। তো আমি এবার যাব ওদেরকে আনতে। চলো যাওয়া যাক। টার্মিনালে এতে ঢুকছি, যা ভিড়, মনে হয় আরো অনেকগুলো ফ্লাইট এসছে একসঙ্গে, পুরো এখানটা জাম। আর ওট ওট মোটা ওট। আজ দিদিরা আসছে বলে আমি স্কুল থেকে ছুটি নিয়েছি, আর নিন্নির স্কুলে ফিল্ড ট্রিপ, তাইও ঘরে নেই। আর তিন্নির কাল রাতে মাথার যন্ত্রণাতে ঘুম হয়নি বলে স্কুল যায়নি। আর তিন্নি সেই 2-3 বছর বয়স থেকে পকা পিসি মানে ওর বড় পিসির আদর খেয়ে বড় হয়েছে, তাই পকা পিসি বলতেও অজ্ঞান। এসে গেছে পকা পিসি। ছটা 6:30 বাজবে। হ্যালো হ্যালো স্বপ্ন দেখছো? কি অবস্থা বুঝতেও পারছে না দাদা, স্বপ্ন দেখছো? ভিমি হয়ে গেছে ভিমি। হ্যাঁ কে কে এইটা ফোনের থেকে বেরিয়ে চলে এসেছে? কি গো বাবা, বললে নাকি তুমি ঘুমাও না? হ্যাঁ দেখলে প্রমাণ। কি অবস্থা! হ্যাঁ তুমি কি ভাবছিলে? স্বপ্ন দেখছো? হ্যাঁ? আমার সিক্রেট রেখেছিলাম, তো বলে যে ও এই উইকেন্ডে কথা হবে, আমি আর বলিনি ইন পার্সন কথা হবে। ও বাবা, রিমিকে বলেছে এই উইকেন্ডে কথা হবে, বলছে হ্যাঁ হবে। কি অবস্থা! কে রে ঘুমাচ্ছিল বাবা? চলো আবার ঘুমাও, পরে আবার হ্যাঁ আবার ঘুমিয়ে যাও। যাও আবার পরে এখানে ফিশ ফ্রাই হচ্ছে বাসা মাছের ফিলে দিয়ে। এদিকে রাখা আছে এটা কচুরলতি, আর বাবা ওখানে বসে আছে। বাবা খাবে তো নাকি?
ফিশ ফ্রাই? হ্যাঁ, তুমি সব মারবে? আর নিমকি খেও না একসঙ্গে। ওই নিমকিটা নিয়ে এসেছি, ওটা থাক, ওটা দাদার জন্য নিয়ে যাবে। কোথায় গেল নিমকিটা? এটা হেভি নিমকিটা, এই নিমকিটা তো বাবার জন্য নিয়ে যাস, তার আগেই না তোর মা খেয়ে ফেলে। হেভি সুন্দর। আর এই যে আমাদের ডাক্তার নেই, তোকে পরে ধরবো। হ্যাঁ, কি কেমন লাগছে? দারুন। কি একটা হবে না আরেকটা নেবে? ও, কি দিয়ে খাচ্ছে? তুমি টমেটো সস কাসুন্দি নিবে না? খাও। এই যে আমাদের বিদ্যান বাবু, আমার পণ্ডিত পকলা। পণ্ডিত। বাজে কথা বলবি না। I was missing you. সমান। ভোমলু, রিমি ভোমলু is here. আমার ভোমলুটা রোগা হয়ে গেছে। আমার ভোমলুটা রোগা হয়ে গেছে কেন? ভোমলু, where is your পুরি? এখানে দেখিয়েছি। কোথায়? বিউটিফুল দেখতে। বারে, হেভি সুন্দর দেখতে হয়েছে। ওর স্কুল থেকে আজকে সেন্ট অগাস্টিন বলে জায়গাতে ঘুরতে নিয়ে গেছিল, তো সেখান থেকে এই সোভেনিয়ারটা কিনেছে পছন্দ করে। এখানে এখন মাংস কষানো চলছে, মটন, আর এদিকে চাল। কি বানাচ্ছ গো? হ্যাঁ, কি বানাচ্ছ? ও লাভলি। আর এই যে বিরিয়ানির চাল কিছুটা হয়ে গেছে আর কিছুটা হচ্ছে। আজকে একদম জমিয়ে খাওয়া দাওয়া হচ্ছে, তাই না? হ্যাঁ, ফিশ ফ্রাই হলো, এরপর এখন মটন বিরিয়ানির প্রিপারেশন চলছে। হ্যাঁ, যাই। রেডি? আমাদের ডাক্তার ভাগ্নি রিমি মাটন বিরিয়ানি খেতে খুব পছন্দ করে, তাই বানাচ্ছি। দিদিও বিরিয়ানি ভালোবাসে, কিন্তু তার থেকেও বেশি পছন্দ করে ওই চচ্চড়ি আর শাক জাতীয় খাবার। তাই দিদির জন্য বানিয়ে রেখেছি মোরলা মাছের বাটি চচ্চড়ি, 5 মেশালি শাক, পুঁই শাকের চচ্চড়ি, চিংড়ি দিয়ে কচুলতি আর পার্শে মাছের সর্ষে দিয়ে ঝোল। তো চলো আমরা জমিয়ে খাওয়া দাওয়া করে নিই, দেখা হচ্ছে আবার কাল সকালে। কোল্ড কফি আর ক্রসো আমাকে দিল না, রিমির জন্য বানিয়ে দিল। কি আমাকে কোল্ড কফি দাওনি তো? ও, ওল হবে না সুগার ওর। ও, আর কি হলো রে, আবার ক্যান্সেল? হ্যাঁ, তুই কি করছিস আবার? আচ্ছা দিনে এসছিস রে, স্নোস্টর্মের। হ্যাঁ, পরের পর ফ্লাইট ক্যান্সেল হচ্ছে আর ও পরের পর রিবুক করে যাচ্ছে। যেটাই রিবুক করছে সেটাই আবার ক্যান্সেল। দেখ পাস কিনা, আমার মনে হয় না পাবি সোমবার মঙ্গলবারের আগে। কালকে রিটার্ন ছিল, আর হবে না রিটার্ন, অসম্ভব। এটা স্নোস্টর্মটা কতক্ষণ থাকবে? মানডে পর্যন্ত। ও, তাহলে হয়তো টিউসডে পাবি, তার আগে পাবি না। টিউসডে আর্লি মর্নিং এর ফ্লাইট দেখ, তার থেকে ভালো। নাহলে ওই বারবার ক্যান্সেলই হতে থাকবে, ততক্ষণে আবার পেছনের গুলো সব ভরে যাবে। কি জ্বালা। উফ। জানুয়ারির 25-এ একটা হিউজ স্নোস্টর্মের পূর্বাভাস দিয়েছে, কিন্তু ততদিনে দিদিদের টিকিট কাটা হয়ে গেছিল। কিন্তু এখন ফ্লাইট পর ক্যান্সেল হয়েই যাচ্ছে, তাই বিপাকে পড়েছে। কারণ দুজনের কেউই বেশি দিন কাজের থেকে ছুটি নিতে পারবে না। তো অনেক কষ্ট করে অনেক সময় পর একটা ফ্লাইট ঠিক হলো, আর সেটা হলো আজকের, যেটা শুনে আমাদের মন কারোরই ভালো নেই। তাই নিন্নি ও রিমি দিদিকে কাছে পাবে না বলে দিদির সাথে ফ্রোজেন ইয়োগার্ট খেতে বেরোলো। আর অন্যদিকে তিন্নি বেচারি ঘরেই নেই, ও সায়েন্স অলিম্পিয়াডে কম্পিটিশনে টাম্পাতে গেছে। এই চলেছেন ম্যাডামরা, এই এক ম্যাডাম আর এই ছোট, আর কোনো দিকেই তাকাচ্ছে না, রিমি দিকে নিয়ে যাচ্ছে কিনা খাবেও। কি অবস্থা। ওয়েদার দারুণ। আলটিমেটলি দিদিরা ওই স্নোস্টর্ম অ্যাভয়েড করে আজকে বিকেলে একটা ফ্লাইট পেয়েছে, তো ওই ফ্লাইটটাই নিয়ে নিল। তো ওই ফ্লাইটটা নিয়েই এখন যাবে, গিয়ে এখন অবধি চেক ইন ডান। তো মনে হয় এই ফ্লাইটটা যাবে আর ক্যান্সেল হবে না। তো সেই জন্যে রিমিদিকে ধরে আজকে ফ্রোজেন ইয়োগার্ট খেয়ে তারপরেও যাবে। চলো ভেতরে যাওয়া যাক। দাদা দিদিদের ঘাড় ভেঙে খাওয়ার মজাই আলাদা।
তবে এই জায়গাটা নিন্নি কখনোই আগে আসেনি। রিমি দিদির সাথে নিন্নি এই প্রথম এলো। এখানে বিভিন্ন রকমের টপিং রাখা আছে। ওখান থেকে আগে ফ্রোজেন ইয়োগার্টটা নিয়ে তারপরে এখানে আমরা মিক্স করে তারপর ওয়ে করে কত রকমের ফ্লেভার। এই শিওর পিওর চকলেট নিচে দেয় না? হ্যাঁ, আমি বুঝতেই পেরেছি। বেশি নিস না, নিন নাই, খেতে পারবি না। ভালো সিস্টেম তো। বোবাগুলো কি? ওগুলো তো বোঁদের মতন দেখতে। তুই নিবি না বোবা? ও বাবা, জায়গা নেই রিমি। কি করবে বুঝে পাচ্ছি না। ওই দেখ কুকিরও কোথায় দেখেছি, বুঝে পাচ্ছি না। এবার ঘেটে গেছে ও। ওটা নিয়েছে অলরেডি। আমি নিচ্ছি। ও তুইও? কেউ কম যাচ্ছিস না। ওটা কি নিল আবার সাদাটা? ওগুলো কুকি ডো বাইটস। ক্যারামেল নাকি এইটা চকলেট ফাজ? না না, এইটা টেপ, এইটা টেপ। যাচ্ছে তাই করছে রিমি। মানে এসে আমাকে যেমন করতে দিই ছোটবেলায়, সেটা সব চলছে। ও খেতে পারবে না, দেখ না সব মেশাচ্ছে। দেখ যেটা খেতে পারবি না সেটা মা বাবাকে দিয়ে চল। কি বুঝলি? ভালো চামচটা দেখ, কি সুন্দর ক্লাসি দেখতে না? হ্যাঁ কিরে, রিভিউ কিরকম? ভালো। রিমি দিদির খসালি? হ্যাঁ সেই না, এটা যদি নিউ জার্সিতে নিত $30 লাগতো, এটা $15 দিল মাত্র। কত কি প্ল্যান করে রেখেছিল নিন্নি। দিদি আসলে এই খাবো, পকাপির সাথে এই করব, ওই করব, আর এই স্নো স্টর্মের জন্য সব ভেস্তে গেল। কিন্তু আমাদের হাতে কিছুই করার নেই। আসলে প্রাকৃতিক দুর্যোগের কাছে আমরা সবসময় অসহায়। তবুও এই ভেবেই মনকে সান্ত্বনা দিচ্ছি যে এই একটা দিন সবার সাথে দারুণ কেটেছে। বিশেষ করে বাবার বড় মেয়ে আর বড় নাতনিকে কাছে পেলে কার না ভালো লাগে বলো? চলো বাবা, পাঠাও আগে। দুগা করে গাই, বুঝলে? হ্যাঁ। ঝটিকা সফর। একদম ঝটিকা সফর। এখানে তো আছি এখন, মাঝে মধ্যে ঝটিকা সফর হবে, বুঝলে? হ্যাঁ। বাবা যাবে টিকিট কাটি। ঠান্ডাতে এমনি করবে তুমি গেলে। এখন -35। আরে তো মুশকিল আছে। দিদিকে দেখে কেউ বলবে একজন অত উচ্চমানের টিচার আর রিমি পেডিয়াট্রিক রেসিডেন্ট। ওদের দেখে বলবেই না কেউ যে ওরা বিদেশে থাকে। এতটাই সিম্পল। আমি সামনে বসছি। কেন? ও আস্তে আস্তে চালা, আস্তে চালা। আমেরিকায় এসে বাবা এখন আমেরিকান হয়ে গেছে। ক্যাচ করো ফ্লাইং কিসটা। আচ্ছা আস্তে আস্তে, দুগা দুগা। আমিও গেলাম, আসছি। দিদিদের অরল্যান্ডোতে ঝটিকা সফর এখানেই শেষ হলো। আর দিদিরা সময়ের মধ্যেই ভালোভাবে নিউ জার্সি পৌঁছেও গেছে। তাহলে এর সাথে সাথে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করো। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো দিনে নতুন ব্লগ নিয়ে। সবাই খুব খুব ভালো থেকো, আনন্দে থেকো, সাবধানে থেকো। নমস্কার।